নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়ির সামনে রাস্তার কাজের শিলান্যাস। রাত পোহালে পৌষ সংক্রান্তি, শেষ মুহূর্তেও জমল না বাজার। পাচারের আগে গাঁজা সহ গ্রেফতার 2। আসছে বিস্তারিত খবরে। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়ির সামনে রাস্তার কাজের শিলান্যাস। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মঙ্গলাকান্ত রায়ের দাবিকে মর্যাদা দিয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হল রবিবার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় 2.8 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয় এদিন। কাজের শিলান্যাস করেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। নারিকেল ফাটিয়ে কাজের সূচনা হয়। জানা গিয়েছে, ধওলাগুড়ি ব্রিজ থেকে চারের বাড়ি বাজার পর্যন্ত প্রায় 2.8 কিলোমিটার রাস্তায় পেভার ব্লকের কাজ হবে, যার আনুমানিক ব্যয় প্রায় 3,47 লক্ষ টাকা। ময়নাগুড়ি ব্লকের সব থেকে বড় পেভার ব্লকের কাজ হতে চলেছে এটি। সেই কাজের শিলান্যাস করা হলো রবিবার। এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায়, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, আমগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়, জেলা পরিষদ সদস্য দীপালি রায় বর্মন, স্কুল শিক্ষক প্রসেনজিৎ রায় সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা। আজকে আমাদের ময়নাগুড়ির গর্ব, আমগুড়ির গর্ব পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, তিনি যখন পদ্মশ্রী পান তখনই তিনি একটা আবেদন রেখেছিলেন ডিএম ম্যাডাম এবং বিডিও সাহেবের কাছে, যে তার ইচ্ছে যে তার এলাকার একটি রাস্তা তার বাড়ির সামনে দিয়েই সেই রাস্তাটি যদি সরকার পাকা করে দেয় তাহলে তিনি খুশি হবেন। সেই মোতাবেক সেই সময় তৎকালীন বিডিও শুভ্র নন্দী এবং আমাদের তৎকালীন ডিএম ম্যাডাম মৌমিতা গোদারা বসু তারা উদ্যোগ নিয়েছিলেন এবং উদ্যোগ নিয়ে এই চারের বাড়ি বাজার থেকে ধওলাগুড়ি ব্রিজ পর্যন্ত 2.8 কিলোমিটার রাস্তা এটি এনবিডিডিতে পাঠিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার এই বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী সেই রাস্তাতেই এনবিডিডি থেকে স্যাংশন পায় এবং আজকে সেই রাস্তারই শুভ শিলান্যাস হলো। এটি একটি পেভার ব্লকের রাস্তা হবে এবং ময়নাগুড়ি ব্লকের এটা সবচেয়ে বড় রাস্তা হচ্ছে পেভার ব্লকের রাস্তা। প্রথম 3,47 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হচ্ছে এবং এই রাস্তাটি হলে পরে এখানে এই এলাকার মানুষের যাতায়াতের একটা নতুন দিগন্ত খুলে যাবে। নতুনভাবে চারের বাড়ি, ধওলাগুড়ি এই এলাকার মানুষের সঙ্গে একটা নতুন সংযোগ স্থাপন হবে। ইসিসিএন খবর 3 রাত পোহালে পৌষ সংক্রান্তি, শেষ মুহূর্তেও জমল না বাজার। কথা বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের তালিকায় অন্যতম হল পিঠে পুলি বা পৌষ সংক্রান্তি। অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তির দিন এই রীতি মেনে চলেন প্রায় সমস্ত বাঙালি মানুষ, আর তাই শেষ মুহূর্তে বাজারে মানুষের ঢল নামে কেনাকাটার। পিঠে বানানোর জন্য চাল, চালের গুঁড়ো, তিল, গুড়, আদা সহ প্রয়োজনীয় জিনিসের চাহিদা থাকে তুঙ্গে। বাজারে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস পাওয়া যায়, যেগুলিতে করে পিঠে ভাজা হয়। তবে এবার বাজার একেবারে জমেনি বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্য বছরগুলিতে যেভাবে ক্রেতাদের দেখা মেলে বাজারে, সেই হিসেবে এবার বাজার অনেক মন্দা বলেই দাবি ব্যবসায়ীদের। তবে এর কি কারণ রয়েছে জানেন না ব্যবসায়ীরা। রবিবার বিকেল গড়ালেও দোকানের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা থাকলেও সেভাবে ক্রেতাদের দেখা মেলেনি। আপনি কোথায় এসেছেন এখানে? আমরা এখানে নিতে আসি পৌষ মাসের জন্য, তিলের নাড়ু নিতে আসি, চালের গুঁড়া নিতে আসি। মানে গুড়, নারিকেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব নিতে আসি। কেন? আমাদের তো এটা হয়, বাঙালি আমরা, আমাদের তো প্রতি বছরই হয় এটা। পৌষ মাস সংক্রান্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে করবেন আপনার এই অনুষ্ঠানটা? আমরা কালকেই করবো। কালকেই করবেন। বাজারের জিনিসপত্রের দাম কিরকম? দাম তো ঠিকই আছে, যেমন হয় তেমনই। কোথা থেকে আসছো তুমি? কোথায় আসছো তুমি? ময়নাগুড়ি। কি কি নিয়ে আসছো তুমি? তো কিরকম বিক্রি হচ্ছে? সুবিধা নাই, আগের মতো নাই? কেন? পিঠা খায় না? মানে কোন জিনিসটা বেশি চলে তোমাদের এখানে?
কিরকম বাজার হচ্ছে টুকটাক বাজার হচ্ছে, তবে আশা করা যায় বিকেলে হয়তো ভালো হবে। প্রতিবারের থেকে কি ভালো আছে? প্রতিবারের থেকে একই রকম, প্রায় মিডিয়ামের মধ্যেই দেখা যাচ্ছে। এসএসসিএর খবর দিনহাটা। পাচারের আগেই গাঁজা সহ গ্রেফতার 2। গাঁজা পাচারের আগেই গাঁজা সমেত গ্রেফতার 2 জন। ফের বড় সাফল্য ময়নাগুড়ি থানার। প্রাইভেট গাড়ির গোপন কুঠুরি বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা করেছিল 2 যুবক। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি প্রাইভেট গাড়ি সহ 2 জনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। শনিবার রাতে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃত 2 জনের নাম প্রকাশ স্বর্ণকার ও অনুরাগ স্বর্ণকার। অভিযুক্তদের বাড়ি বিহারে, তারা শিলং থেকে ফিরছিল বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 23 কেজি 785 গ্রাম গাঁজা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এসএসসির খবর দিনহাটা। সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সরকারি বাস ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত হল টোটো চালক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন রোড এলাকায়। আহত টোটো চালকের নাম মোস্তাফা হোসেন, বয়স 60, বাড়ি গঙ্গারামপুরের উদয়গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক। দুবড়ে মুচড়ে যায় টোটো ও কাঁচ ভাঙে সরকারি বাসের। বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোনো সিভিক ভলেন্টিয়ার ছিল না, যার ফলে এমন ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোনো সেভিক ছিল না, আর সেই সময় স্টেট বাসটা চলে আসছিল, আসে বেপরোয়া ভরে আসছিল স্টেট বাসটা। তো এর সামনে আরেকটা গাড়ি ছিল, ওই গাড়িটা করার জন্য এ খুব জোরে আসার কারণেই ওই টোটোটা মারে দেয়। তারপর টোটোটা ওই উপরে উঠে কাঁচে বাড়ি মারে। আচ্ছা, স্টেট বাস কি টোটো দিয়ে ভাঙে? স্টেট বাস কি কাউকে মুসরে পড়ে গেল? স্টেট বাস থেকে কাউকে ওভারটেক করতে নিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, সামনে বাস ছিল। সে সময় কি এখানে কোনো সিভিক ছিল না? না, ওখানে কোনো সেভিক ছিল না, কেউ ছিল না। মানে স্টেটের কি গতি বেশি ছিল? স্টেটের গতি বেশি ছিল, বেপরোয়া গতি। ঠিক আছে। এসএসসির খবর দিনহাটা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বালুরঘাট জোনের পক্ষ থেকে বার্ষিক সমাজসেবামূলক অনুষ্ঠানকে সামনে রেখে সচেতনতা র্যালি ও পথনাটক আয়োজন করা হলো। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বালুরঘাট জোনের পক্ষ থেকে বার্ষিক সমাজসেবামূলক অনুষ্ঠানকে সামনে রেখে পথ নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতা র্যালি ও পথনাটক আয়োজন করা হলো বিসিডিএ বালুরঘাট জোন, বালুরঘাট থানা ও বালুরঘাট ট্রাফিকের যৌথ উদ্যোগে। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি ট্রাফিক বিল্বো মঙ্গল সাহা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং বিসিডিএ বালুরঘাট জোনের সম্পাদক সঞ্জয় সাহা। এদিন এই কর্মসূচিকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে র্যালিটি বালুরঘাট শহর প্রদক্ষিণ করার পর বালুরঘাট থানা মোড়ে একটি পথনাটিকা করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে। এটা হলো বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, ওনাদের উদ্যোগে এবং বালুরঘাট থানা এবং বালুরঘাট ট্রাফিকের যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা অ্যাওয়ারনেস র্যালি হলো, ফলোড বাই একটা পথনাটিকা হবে এবং আমরা একটা পথবন্ধুদেরকে সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করব। এর মাধ্যমে আমরা বালুরঘাটবাসী তারা সমগ্র জেলাবাসীকে একটা সেফ ড্রাইভ সেভ লাইফের একটা পথ নিরাপত্তা আইন কানুন মেনে চলুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এই মোটোটাই দেওয়া হলো। এবং গাড়ি চালানোর সময় যা সেফটি মেজার যেগুলো আছে এবং যা ট্রাফিক রুলস আছে সেগুলো মেনে চলুন, এই মেসেজটা আমরা সবাইকে দিতে যাচ্ছি এই র্যালির মধ্য দিয়ে। এসএসসির খবর দিনহাটা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। সেদিনই দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করবেন বিজেপির সমর্থকেরা। বালুরঘাটে রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথ মন্দিরে ধুমধামের সাথে রাম সীতার পুজো হবে সেদিন।
সেই লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে এদিন সকালে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী বিজেপি কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বালুরঘাটের রঘুনাথপুর মন্দির চত্বর পরিচ্ছন্নতার কাজে নামে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে উক্ত কার্যক্রম বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যে আজ সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বালুরঘাটে রঘুনাথ মন্দিরে গিয়ে রাম সীতাকে প্রণাম করে পুজো দেন। সেই সাথে মন্দিরের করুণ অবস্থা দেখে নিজেই ছাতা হাতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পরিষ্কার করেন। আমি খুব উৎসাহী হয়েছি, কারণ এই কার্যকর্তারাই বলছেন যে ওই জায়গাটাকে সুন্দর করে রাখতে চান, কেন এত সুন্দর আত্রেই নদীর পাশের জমি, সেখানে একটা আধ্যাত্মিক ব্যাপার হবে, স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বেড়াতে আসতে পারবেন, আধ্যাত্মিক জিনিসও হবে, আবার বাচ্চারাও খুশি থাকবে। তো আশা করি আপনারাও এরকমভাবে স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিয়েছেন আর কোনো না কোনো মন্দিরে গিয়ে পরিষ্কার করছেন। নমস্কার, ভালো থাকবেন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।